হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এটা ডিসেম্বর মাস চলছে। এই ডিসেম্বর মাসে কীরকম পরিচর্যা করলে একটি আম গাছে অতিরিক্ত মুকুল আনা সম্ভব সেটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। যেহেতু এটা ডিসেম্বর মাস চলছে, কিছু কিছু আম গাছের ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম দিকে অথবা জানুয়ারি মাসের শেষের দিকে গাছ ভর্তি মুকুল চলে আসবে। কিছু কিছু গাছ এমনও আছে যে গাছগুলিতে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে মুকুল আসে, কিন্তু আপনাকে এই ডিসেম্বর মাসে সেই গাছটির প্রতি ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তার সঠিক পরিচর্যা করলেই কিন্তু আপনি জানুয়ারি মাসে মুকুল আনা সম্ভব। সঠিক পদ্ধতি আপনাকে জানতে হবে, তবেই যে সমস্ত গাছগুলিতে মুকুল অলরেডি আসে না বা এমনও গাছ রয়েছে যে গাছটিতে আপনি সামনে বছরে মুকুল সেই পরিমাণে পাননি বা মুকুল না আসার ফলে আপনার গাছটিতে ফলন হয়নি, সেই গাছটিতে এখন এই ডিসেম্বর মাসে কীরূপ পরিচর্যা করলে অবশ্যই মুকুল আসবে, আজ তাই নিয়ে সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই ডিসেম্বর মাসেই আম গাছের 3G 2G বা 4G যে সমস্ত কাটিংগুলো হয় সেগুলো কিন্তু আমাদের আগে করে নিতে হবে। কেননা যদি গাছের 3G বা 2G যে সমস্ত কাটিংগুলো আছে যেগুলো যদি আমরা জানুয়ারি মাসে করি, তাহলে কিন্তু গাছের যে মুকুল আসার বেশি সম্ভাবনা সেটা কিন্তু অনেক লেট হয়ে যাবে। সুতরাং আমাদের কিন্তু তার আগে অর্থাৎ এই ডিসেম্বরেই আমাদের কিন্তু কাটিংটি সম্পূর্ণ করে নিতে হবে। চলুন দেখাই। সেই এখানে আমার যে আম গাছটি রয়েছে এটি আমার অল টাইম ম্যাঙ্গো। এই অল টাইম ম্যাঙ্গো গাছটিতে আমি অলরেডি কাটিং করে দিয়েছি। এই গাছটির আমার বয়স 2 বছর। এই গাছটির মধ্যে আস্তে আস্তে পাতা একটির পর একটি কিন্তু পড়ে যাচ্ছে। এখানে হাত দিলেই গাছটির মধ্যে বুঝতে পারা যাচ্ছে গাছটির পাতা নরম হয়ে গিয়েছে, অর্থাৎ এই গাছের কচি পাতার আসার সম্ভাবনা কিন্তু বেশি। দেখুন গাছটির মধ্যে থেকে পাতা কিন্তু হাত দিলেই পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও একটি ভয়ের সম্ভাবনা রয়েছে। সেই ভয়টি কি? যদি ডিসেম্বর মাসে আম গাছের হঠাৎ করে সমস্ত পাতা ঝরে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাঙ্গাস লাগতে পারে গাছটির মধ্যে। সুতরাং আপনি হয়তো ভাবছেন আম গাছটির মধ্যে নতুন পাতা ফের গজাবে, এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে আম গাছটির মধ্যে সমস্ত পাতা ঝরে যাচ্ছে, কিন্তু নতুন পাতা গজানোর কোনো সম্ভাবনাই নেই। হয়তো গাছটি আপনার জানুয়ারির শেষের দিকে মুকুল আসার সম্ভাবনা থাকতে পারে, অথবা এমনটা কিছু হতে পারে যে গাছটির মধ্যে হয়তো লেটে ফলন হয় বা সেই হিসাবে গাছটি এই মুহূর্তে সমস্ত পাতা ঝরে যাচ্ছে, কিন্তু আপনি ভাবছেন হয়তো নতুন পাতা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এমনটা নাও হতে পারে। গাছটির মধ্যে ফাঙ্গাস লাগার কারণেও সমস্ত পাতা ঝরে যেতে পারে। সুতরাং আপনাকে দুটি বিষয়ই মাথায় রাখতে হবে, যে গাছটির মধ্যে ফাঙ্গাস লাগারও সম্ভাবনা রয়েছে, অথবা গাছটির মধ্যে নতুন পাতা গজানোর যে সম্ভাবনা রয়েছে তার ফলে গাছটির মধ্যে থেকে সমস্ত পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। সেটিকে আপনাকে ভালোভাবে গাছটির প্রতি খেয়াল রাখতে হবে। আমার এই গাছটির পাতা যেরকম একের পর এক ঝরে পড়ে যাচ্ছে, তেমনই ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে এখানে এই যে গাছের পাতার কোলে নতুনভাবে কিন্তু একটা পাতা, নতুন যে পাতা গজানোর ব্রাঞ্চ বার হওয়ার কিন্তু প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে ক্যামেরায় অতটা একটা ফোকাস পাচ্ছে না, কিন্তু তাও আমি দেখানোর চেষ্টা করছি। নতুনভাবে কিন্তু ব্রাঞ্চ গজানো শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এটি আমার অল টাইম ম্যাঙ্গো। অল টাইম ম্যাঙ্গো সবসময়ই কিন্তু ফার্স্ট মুকুল আসার সম্ভাবনা থাকে এবং নতুন পাতা গজানোর কিন্তু সম্ভাবনা সবথেকে অল টাইম ম্যাঙ্গোরই প্রথম শুরু হয়। নতুন পাতা গজাতে অলরেডি লক্ষ্য করা যাচ্ছে যে এখান থেকে নতুন পাতা বা নতুন ব্রাঞ্চ গজানোর সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আমি যদি আরও একটি গাছ আপনাদের দেখাই, এই গাছটিতে আমার অলরেডি কিন্তু নতুন পাতা গজানো শুরু হয়ে গিয়েছে এই ডিসেম্বর মাসেই। এই গাছটির কাটিং আমি অনেক আগে করে দিয়েছিলাম, যার ফলে এই নতুন পাতা অলরেডি গজাতে লক্ষ্য করা যাচ্ছে এবং এটিতে আশা করা যাচ্ছে মুকুল সর্বপ্রথম এই গাছেতেই আসবে। গাছের ক্ষেত্রে
বন্ধুরা, এই ডিসেম্বর মাসই কিন্তু খুবই ভাইটাল একটি মাস। আম গাছের ক্ষেত্রে এখন বা জানুয়ারির প্রথমের দিকে অবশ্যই আপনার পুরনো পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং কিছু পাতা এমনও আছে যেটি দুটি ভাগে ভাগ হবে, অর্থাৎ দেখা যাবে হাফটা শুকনো হয়ে গিয়েছে বা হাফটা কাঁচা রয়েছে। এমন অবস্থায় পাতাগুলি আস্তে আস্তে ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অবশ্যই একবার হলেও যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যদি আপনার গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস লেগে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। এমনটা হয়তো হতে পারে আপনার সমস্ত পাতা ঝরে যাচ্ছে কিন্তু নতুন পাতা আসার সম্ভাবনা বা আপনি গাছটিতে কোনো রকমভাবেই দেখতে পাচ্ছেন না যে নতুন গাছের পাতা গজানোর একটা সম্ভাবনা। সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনার গাছে ফাঙ্গাস লেগেছে বা আপনি সেটাকে অনুভব করতে পারছেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ফাঙ্গিসাইড দিতে হবে। তার পাশাপাশি যদি আপনি ফাঙ্গিসাইডের যে সমস্ত ভাগ রয়েছে তার মধ্যে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেওয়ার একটা অনুরোধ রইল, যেহেতু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কী করে গাছটিতে ভালো পরিমাণে এই মুহূর্তে কাজ করবে, যার কারণে আপনাকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই মুহূর্তে দেওয়া অবশ্যই প্রয়োজন। যদি গাছটিতে সমস্ত রকম পাতা ঝরে যাওয়া সত্ত্বেও গাছটির মধ্যে কোনো রকম নতুন পাতা গজানোর সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। যদি বন্ধুরা আপনাদের আম গাছটি এরকম সলকভাবে দাঁড়িয়ে রয়েছে, নতুন কোনো পাতা আসার সম্ভাবনা এর মধ্যে নেই বা আপনি এরকম গাছের মধ্যে 2G বা 3G কাটিং করবেন কিভাবে, সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো এই গাছটির মধ্যে, এই গাছটি উদাহরণস্বরূপ আমি দিয়ে বলছি, এই গাছটির মধ্যে অলরেডি কিন্তু কাটিং করার ফলেই কিন্তু এই জায়গা থেকে এতগুলি ব্রাঞ্চ বার হয়েছে এবং এর মধ্যে থেকে এই ডগার মধ্যে থেকে যদি আমি এই জায়গায় কাটিং করি তাহলে কিন্তু বন্ধুরা এতে ব্রাঞ্চ আসার সম্ভাবনার কোনো জায়গায় থাকবে না। সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকেই কিন্তু একটা নতুন পাতা গজানোর আসার এবং এর মধ্যে থেকে আর কোনো রকমভাবে কাটিং করার পরিস্থিতি বা এই জায়গা থেকে কাটিং করার কোনো জায়গায় কিন্তু আর নেই। এক্ষেত্রে বন্ধুরা, যদি আপনাদের এইরকম পরিস্থিতিতে নতুন কোনো পাতা গজানোর সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে এই গাছটিতে কিন্তু ফলন বা মুকুল বা নতুন পাতা গজানোর আসতে অনেক দেরি। হয়তো দেখা যাবে এই গাছটিতে এই গাছটি যেহেতু 1 বছরের গাছ, এই গাছটিতে এখনও একবারও ফলন হয়নি। এই গাছটিতে বন্ধুরা কিন্তু ফলন আসবে অনেক দেরি করে, অর্থাৎ গাছে মুকুল বা নতুন পাতা গজাবে হয়তো জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমের দিকে। গাছের এরকম পরিস্থিতিতে যে গাছের পাতাটি সমস্ত রকমভাবে ঝরে যাচ্ছে কিন্তু নতুন পাতা গজাচ্ছে না, এমন ক্ষেত্রে এই আম গাছের ক্ষেত্রে আপনি কোন ফাঙ্গিসাইডটা দেবেন সেই ফাঙ্গিসাইডটি আপনি বুঝে উঠতে পারছেন না। প্রথমে বলে রাখি বন্ধুরা, ফাঙ্গিসাইড 3 প্রকার। প্রথমত সিস্টেমিক ফাঙ্গিসাইড, 2 নম্বরে যেটি রয়েছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং 3 নম্বরে যেটি রয়েছে ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড। তো বন্ধুরা, প্রথমে যেটি বলি সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন, তবে ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইডটা আপনি ছেড়ে দিন। সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই দুটো টাই আপ রয়েছে, এমনই ফাঙ্গিসাইড আপনি আম গাছে এই ডিসেম্বরে, জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে স্প্রে করুন। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ফাঙ্গাস লাগার কারণে অনেক সময় কি হয়, গাছের মধ্যে ফাঙ্গাস লাগা অবস্থায় নতুন পাতা গজাতে আসতে চায় না বা দেখা যায় যে নতুন পাতা গজালেও সেটি তেমন একটা তার গ্রোথ হয় না। সেক্ষেত্রে আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে। বা যদি কীটনাশক লাগে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিছু কিছু গাছের ক্ষেত্রে কীটনাশকও লেগে থাকে, তবে বন্ধুরা আপনাকে ছত্রাকনাশক এই দুটি জিনিসই দিতে হবে, 1 সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং 2 যেটা রয়েছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। যদি আমি সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মিক্স যেটি বলি সেটি হলো সাফ রয়েছে, সাফ দুটি মিক্স করার মধ্যে একটি ছত্রাকনাশক সাফ, এর মধ্যে দুটি গুণাগুণই রয়েছে। এবারে বন্ধুরা, যদি আমি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কথা বলি তার জন্য রয়েছে অ্যান্টাকল অথবা ব্লাইটক্স। তো বন্ধুরা, আমি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টাকলটি ইউজ করি, আর ব্লাইটক্সের দাম যেহেতু বেশি সুতরাং আমি অ্যান্টাকলই ইউজ করি। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গাছের এই যে মুকুল আসতে দেরি করে বা মুকুল আসে না, বা গাছের নতুন পাতা যেহেতু গজায় না, মুকুল আসার সম্ভাবনাও সেক্ষেত্রে বেশি থাকে যে মুকুল আসতে চায় না। এক্ষেত্রে বন্ধুরা দুটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, গাছের মধ্যে অবশ্যই ছত্রাক নাশক আপনাকে দিতে হচ্ছে এবং তার পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন যে গাছের মধ্যে কোনো রকম কোনো কীটনাশক লেগেছে তো তার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক দিতে হবে।
আর সবথেকে খুবই ভাইটাল জিনিস, আপনার গাছে যদি মুকুল না আসে বা নতুন কোনো পাতা গজায় না, সেক্ষেত্রে আপনাকে কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যদি মুকুল না আসে সেক্ষেত্রে আপনাকে কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি সঠিক পদ্ধতিতে গাছের কাটিং না করেন, কখনোই নতুন পাতা বা নতুন ব্রাঞ্চ গজাবে না। সেক্ষেত্রে চান্স থাকে যে আপনার মুকুলটি বা গাছের নতুন পাতা গজাতে অনেক দেরি হবে। এরপর বন্ধুরা, ঠিক জানুয়ারি মাসের শেষের দিকে অবশ্যই আপনার গাছে মুকুল আসবে, এবং মুকুল আসার পর যাতে সম্পূর্ণ মুকুলটি ঝরে না যায় সেক্ষেত্রে কীরূপ পরিচর্যা করতে হবে, এবং যে সমস্ত মুকুলগুলি দেখা যায় কিছুদিন যাওয়ার পরেই মুকুলটি পুরো কালো হয়ে যায়, যাতে মুকুলটিতে ফলে পরিণত হয়, এবং সেই সময় যে সমস্ত ফল ছিদ্রকারী পোকা রয়েছে তাকে কিভাবে আপনি রুখবেন, এবং গাছটি যাতে সম্পূর্ণ রূপে পরিপূর্ণ হয়ে ফলনটি ধরে রাখতে পারে তার জন্য আপনি কীরকম ট্রিটমেন্ট করবেন, অবশ্যই এই ভিডিওতে আমি নতুন আপডেট দেব। তার জন্য বন্ধুরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।